নমস্কার, রাধে রাধে। সোমনাথ অফিসিয়াল 7 চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সোমনাথ। আজকে একটা ভগবানের আলোচনা করব, সেটা হচ্ছে বুড়ো পীরের থান। আমি জানি না ওটা কতটা মান্যতা আছে, কিন্তু আমাদের কিছু আশেপাশে গ্রামেতে অনেকটাই মান্যতা পায়। বুড়ো পীরের থান বলে বলে করে থাকি। ওটা হচ্ছে একটা বট গাছ বলো, তেঁতুল গাছ বলো, যে কোনো গাছ একটা মিলন স্থল, মানে গোল হয়ে থাকে একটা মিলন স্থলে, একটা মন্দির হিসাবে আমরা পালিত করে থাকি। ওখানে কোনো ভগবানের মূর্তি থাকে না, ওখানে শুধু পাথর দিয়েই আমরা পুজো করে থাকি। ওই পাথরকেই আমরা সিঁদুর চড়াই, ধূপ দিই, প্রসাদ দিই। আমরা এইভাবেই পুজো করে থাকি ওই মন্দিরে। ওই মন্দিরের কি মোটিভ হলো, ওখানে যদি আমরা কোনো মানত করে থাকি, হয়তো কোনো কিছু হারিয়ে গেছে, পাচ্ছি না, কোনো কিছু সমস্যায় ভুগছে, কোনো কিছুর জন্য রোগে রোগে, সেই জন্য আমরা মানত করে থাকি যেন ঠাকুর যেন ওই যে মানে জিনিসটা যেন ফিরিয়ে দেয়, কোনো কিছু হারিয়ে গেছে ফিরিয়ে দেয়। এবং কোনো কিছু রোগ টোগে যদি সমস্যা হয়ে থাকে, সেটা আমরা ওখানে গিয়েই মানত করি। এবং মানত পূর্ণ হয়ে গেলে আমরা কী করি, ওখানে পুজো দিয়ে আসি। মন্দিরটা একবার আপনারা দেখুন, কীরকমই মন্দির। এবার কোনো ওখানে মূর্তি থাকে না, বিনা মূর্তিতেই আমরা পূজিত করে থাকি। ওনার কিন্তু আশীর্বাদ অনেকটাই। আমরা ওকে বুড়ো পীরের থানও বলে থাকি, বুড়ো পীর বলে থাকি, বুড়ো পীর মাও বলে থাকি। অনেক নামেই অনেক জায়গাতে পূজিত হয়। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আরও অজানা অজানা তথ্য জানার জন্য। নমস্কার।